খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24/7 আপনাদের স্বাগত। সম্প্রতি সংবাদ মাধ্যমে অভিনেতা দেব ইঙ্গিত দিয়েছিলেন লোকসভা ভোটে তিনি আর দাঁড়াতে চান না, কিন্তু তিনি না করলে কি হবে? তার দলের সভানেত্রী চান ফের ঘাটাল থেকেই ভোটে দাঁড়ান দেব। বুধবার কালীঘাটে যে বৈঠক বসেছিল তাতে এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সূত্রের খবর দলনেত্রী যদি নির্দেশ দেন তবে তিনি তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে দাঁড়াতে রাজি বলেও জানিয়েছেন দেব। বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলাকে নিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পশ্চিম মেদিনীপুর জেলার দলের বিধায়ক সাংসদদের সঙ্গে হাজির ছিলেন ঘাটালের দেব, বা বলা যেতে পারে ঘাটালের সাংসদ দেবও। ঘাটালে কাজ করতে গিয়ে নানা কারণে দেবের মনে অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষের অন্যতম কারণ ছিল দলের কারোর অসহযোগিতা। এই অসন্তোষের খবর পৌঁছায় দলনেত্রীর কাছেও। এদিন বৈঠকে ঘাটাল নিয়ে আলোচনা শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেব একটা ভালো ছেলে, শিল্পী মানুষ, দেব আমাদের দলের সম্পদ। এরপর তিনি ঘাটাল সাংগঠনিক জেলা এবং দলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলীয়ের দিকে তাকিয়ে বলেন, তোদের জন্য দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? কি করছিস তোরা? বৈঠকে সাংসদকে বক্তব্য রাখতে বলা হলে তিনি বেশি কিছু কথা বলতে চাননি, শুধু বলেন, আমার কিছু বলার নেই, দল যা নির্দেশ দেবে তা পালন করব। অর্থাৎ তিনি ইঙ্গিতও দিয়ে গেলেন বা ইঙ্গিত দিয়ে বললেন লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হলে তিনি প্রার্থী হবেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে ঘাটালের এক তৃণমূল নেতা বলেন, দেব প্রার্থী হলে আমাদেরই সুবিধা বেশি। দেব জনপ্রিয় নায়ক এবং দুবারের সাংসদ, তাই প্রার্থী হলে আমাদেরই ভালো হবে। 2014 সালে ঘাটালে দেবকে প্রথম প্রার্থী করেন তৃণমূল নেত্রী। পরের বার 2019 সালে বিজেপির দাপটের মধ্যেও ঘাটালে ভারতী ঘোষকে হারিয়ে নিজের আসন ধরে রাখেন অভিনেতা। বুধবার তৃণমূল নেত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, ফের তাকেই লোকসভা ভোটে ঘাটালে প্রার্থী করা হবে। দাঁড়ানোর ব্যাপারে নিজেও রাজি কিন্তু অভিনেতা। বৈঠক শেষে তারই ইঙ্গিত দিয়েছেন দেব। বৈদ্যনাথের রিপোর্ট, খবর 24/7।